আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা এসএসসি 24 বেসের শিক্ষার্থীরা আছি, আমাদের যাদের টার্গেট এসএসসি 24-এ ইনশাল্লাহ প্লাস টার্গেট করা। সো আজকে আমরা ম্যানেজমেন্টের একটা এমসিকিউ সলভ ক্লাস নিয়ে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা ম্যানেজমেন্টে ভালো করার জন্য একদম এসএসসি থেকে শুরু করে আমাদের এসএসসিতে প্লাস আসবেই, তার পাশাপাশি আমরা বেশ কিছু এমসিকিউ দেখবো, যেগুলো হচ্ছে তোমার কি তোমার হচ্ছে গিয়ে অ্যাডমিশন রিলেটেড এমসিকিউ, এমন এমসিকিউ ইনশাল্লাহ আমরা দেখবো। তো যারা যারা এসএসসি 24 ব্যাচ আছি, কাইন্ডলি একটু সময় আমরা শেয়ার করে দিই এবং মেনশন করে দিই, কারণ আজকে আমি অনেকগুলো এমসিকিউ নিয়ে আলোচনা করব। সো তোমাদের আশা করি অনেক বেশি হেল্পফুল হবে। এবং আমি আজকে প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমার মিনিমাম 3 হতে 4টা এমসিকিউ হুবহু কমন আসবে। যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, ওই জন্য তোমাদের মিনিমাম 3 হতে 4টা এমসিকিউ হুবহু এই স্লাইড, আমার যে স্লাইড পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো, ওইখান থেকে হুবহু ইনশাল্লাহ কমন আসবে। ওকে, আর হচ্ছে কি আমাদের এমসিকিউ পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এমসিকিউতে কিন্তু একদম নিশ্চিত মার্কস। ওকে, এমসিকিউতে কিন্তু অবহেলা করা যাবে না। আবারও বলছি, যারা যারা এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছি, আমরা এমসিকিউর জন্য একটা ভালো প্রিপারেশন রাখতে হবে, কারণ এমসিকিউর মার্কসটা কিন্তু কি একদম একদম সহজ সরল মার্কস, যাতে আমি একদম কাট টু কাট মার্ক পেয়ে যাই। ওকে, সো এই জন্য আমাদের কিন্তু কি টপিকগুলো ভালো মতো জানা থাকতে হবে। ক্লিয়ার? টপিকগুলো ভালো মতো জানা থাকতে হবে এবং প্রচুর পরিমাণে তোমাদের যেই সকল বোর্ড কোশ্চেন আছে, ঢাকা, তারপর হচ্ছে তোমার রাজশাহী, চট্টগ্রাম, এই রিলেটেড যা বোর্ড এমসিকিউ আছে, সকল বোর্ড এমসিকিউ কিন্তু তোমাকে কি করতে হবে? সলভ করতে হবে। আদারওয়াইজ নালে তুমি ভালো করতে পারবে না। প্রচুর পরিমাণে এই সময়ে এসে আমাকে প্রচুর পরিমাণে বোর্ড এমসিকিউ সলভ করতে হবে, বিভিন্ন ধরনের কলেজের এমসিকিউ সলভ করতে হবে, তবেই কিন্তু আমার এমসিকিউ প্রিপারেশনটা সবচেয়ে বেশি স্ট্রং হবে। কারণ এমসিকিউর প্রিপারেশনটা মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টের স্ট্রং হয় না, কারণ তারা পর্যাপ্ত পরিমাণে শেষ সময়ে এসে প্র্যাকটিস করতে পারে না। সো পর্যাপ্ত পরিমাণে যদি প্র্যাকটিস করতে না পারো, তাহলে কিন্তু তুমি কখনো ভালো মার্কস অর্জন করতে পারবে না। ক্লিয়ার? সো যারা যারা এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আছি, কাইন্ডলি আমরা একটু সবার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিই এবং মেনশন করে দিই। আশা করি আপনারা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, মুসাফির আলম বলছে তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে। সুমাইয়া খান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ওকে, আমি একটু শেয়ার করে দিই। ক্লিয়ার? আমি একটু শেয়ার করে দিই গ্রুপগুলোতে, দেন মনে হয় তোমরা সবাই চলে আসবা। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে একটু শুরু করি। ওকে, আমরা তাহলে একটু শুরু করি ইনশাল্লাহ। যারা যারা আছি আমরা এসএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, সো তোমাদের একটু মনোযোগ দিয়ে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করব, সাথে আমি ব্যাখ্যাগুলো সহ বলে দিব। কারণ এখানে আমি বেশ কিছু ক্রিটিক্যাল এমসিকিউ রেখেছি, যেগুলো হচ্ছে কি তোমার বিভিন্ন বোর্ডে, তুমি যেই বোর্ডের হও না কেন, তুমি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, চট্টগ্রাম, যে কোনো বোর্ডের, কুমিল্লা, সব বোর্ডে ইনশাল্লাহ তুমি কমন পাবা। ক্লিয়ার? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি। ক্লিয়ার? ওকে, আমরা দেখতে পাচ্ছি, আশা করি আমরা দেখতে পাচ্ছি। ওকে, বলা হচ্ছে গিয়ে কোনটি ব্যবসায়ের লক্ষ্যের মধ্যে পড়ে না। প্রথম কোশ্চেনটা অপশনে বলছে মুনাফা অর্জন, সমাজসেবা, রাজনৈতিক নির্দেশনা, কর্মসংস্থান সৃষ্টি। 2 নাম্বার এমসিকিউতে বলা হচ্ছে আধুনিক ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি। সো আমরা একটু দ্রুত একটু কমেন্ট বক্সে আমাদের অ্যান্সারগুলো একটু বলে দেই। আচ্ছা, ইনশাল্লাহ যারা যারা ক্লাস করবা সবাই ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবা। ক্লিয়ার? সবাই ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবা। ওকে, একজন বলছে সুমু, ওর নাম হচ্ছে সুমু, খুবই এক্স দিয়ে ওর নামটা দিয়েছে সুমু। তারপর হচ্ছে আলম, তারপর হচ্ছে হামিদ, তারপর বলছে হচ্ছে কি তোমার শেয়ার ডান। আচ্ছা, ঋতিকা সি বলছে। আচ্ছা, দুটোরই কি সি বলছো তোমরা? আচ্ছা, দুটোর অ্যান্সার আমি চাই, দুটোর অ্যান্সার একসাথে দিয়ে দিবা। ক্লিয়ার? দুটোর অ্যান্সার ইনশাল্লাহ একসাথে দিয়ে দিবা। ওকে, দুটোর অ্যান্সার আমি ইনশাল্লাহ একসাথে চাই। ওকে, ফাইন। আচ্ছা, কোটি ব্যবসায় লক্ষ্যের মধ্যে পড়ে না। আমরা দেখছি মুনাফা অর্জন পরে ব্যবসায় লক্ষ্যের মধ্যে। আমরা কিন্তু মুনাফা অর্জনের জন্য আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। ক্লিয়ার? দেন হচ্ছে সমাজসেবা, সিএসআর আমাদের করতে হয়, কর্মসংস্থান সৃষ্টি করতে হয়, কিন্তু রাজনৈতিক নির্দেশনা কি আমাদের কোনো কাজে লাগে? এক্স্যাক্টলি, রাজনৈতিক নির্দেশনা আমাদের কোনো কাজে লাগে না। সো আমি আবারও বলছি, রাজনৈতিক নির্দেশনা আমাদের কোনো কাজে লাগে না। দেখো, যারা যারা সি অ্যান্সার করেছো রাজনৈতিক নির্দেশনা, তাদের সবারটা ইনশাআল্লাহ কারেক্ট হয়েছে এবং তোমাদের প্রিপারেশন কিন্তু তোমরা খুব ভালো মতন নিচ্ছ, বোঝাই যাচ্ছে। আচ্ছা, সো যারা যারা অ্যান্সার দিয়েছো রাজনৈতিক নির্দেশনা,
তাদের প্রত্যেকের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। ওকে, রাজনৈতিক নির্দেশনা। আচ্ছা, রাজনৈতিক নির্দেশনা উত্তরটা হচ্ছে আমার কারেক্ট, কারণ এটা ব্যবসায়ের লক্ষ্যের মধ্যে কখনো পড়তে যাবে না। আচ্ছা, তারপর বলা হচ্ছে আধুনিক ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি কোনটি? আধুনিক ব্যবসায় তীব্র প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হয়, বিস্তৃত একটা বাজার, ওভারঅল অনেক বড় একটা বাজার, তারপর হচ্ছে ব্যাপক উৎপাদন, অনেক বেশি প্রোডাকশন হয়, অনেক বেশি ম্যানুফ্যাকচার হয়। তাহলে অ্যানসারটা হচ্ছে কি আমার জন্য সবগুলো। ওকে, অ্যানসার কি হবে আমার জন্য সবগুলো। আশা করি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, আশা করি কি বুঝতে পেরেছি। তাহলে আমাদের দুটো এমসিকিউ অবশ্যই সবার কারেক্ট হয়েছে, যাদের কারেক্ট হয়েছে সবাইকে অগ্রিম শুভকামনা। আচ্ছা, নেক্সট টু এমসিকিউতে যাই। ওকে, বলা হচ্ছে নিম্নের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়? প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বিষয় কোনটি আমাদের জিজ্ঞেস করছে। তারপর হচ্ছে যে তোমার কোনটি ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয়? ওকে, প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়। ক্লিয়ার? এটা কি পাট শিল্প হবে? একটু খেয়াল করো, শিল্প আর একটা বলছে চাষ। খেয়াল করো, দুটো ওয়ার্ড খুবই আমাদের কিন্তু স্টুডেন্টরা একটু হয়তো বা কনফিউজিং এর মধ্যে পড়ে যাইতে পারে, কারণ এটা কনফিউজিং সৃষ্টি করবেই, অবশ্যই কনফিউজিং সৃষ্টি করবে তোমার ক্ষেত্রে। এটা হচ্ছে ভাই শিল্প, পাট শিল্প মানে হচ্ছে তোমার কি জুট মিলস। ওকে, জুট মিলস এটা, কিন্তু এখানে বলেছে চাষ। সো আমরা একটু অ্যানসার দেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে একটু ভেবে চিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আবার যাদের বলছি, যারা 3-এর এ দিচ্ছ, যারা 3-এর এ দিচ্ছ, তারা একটু ভাবো। ওকে, তারা একটু ভেবে আমাকে অ্যানসারটা দাও, কারণ এখানে একটা কনফিউশন থেকে গেছে, এখানে একটা কনফিউশন থেকে গেছে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু ভেবে অ্যানসারটা দাও, যারা 3-এর এ দিচ্ছ তারা একটু ভেবে অ্যানসারটা যাও। ওকে, এইগুলা সবগুলা কিন্তু আমাদের মাধ্যমিক শিল্পের মধ্যে পড়ে। এই যে পাট শিল্প, ক্লিয়ার, তারপর হচ্ছে তোমার রাস্তা নির্মাণ, তারপর হচ্ছে তোমার সাবান শিল্প, এগুলো সবগুলো আমাদের মাধ্যমিক শিল্পের মধ্যে যায়। কিন্তু তুলা চাষ বিষয়টা হচ্ছে আমার কৃষি শিল্পের মধ্যে যায়, কৃষি শিল্পের মধ্যে যায়। ওই জন্য এটা আমরা প্রাথমিক শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হচ্ছে কোনটি ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয়? পণ্য উৎপাদন, বেসিক্যালি খুবই সহজ বিষয়। উৎপাদন কিন্তু ব্যবসায়ের অংশ, পরিবহন ব্যবসায়ের অংশ, বন্টন ব্যবসায়ের অংশ, কিন্তু পণ্যের ভোগ করা, কনজিউম করা, কনজিউম করা কি আমার ব্যবসায়ের অংশ? নেভার। কনজিউম করা আমার ব্যবসায়ের অংশ না, কনজিউম করা আমার ব্যবসায়ের অংশ না। ক্লিয়ার? কনজিউম করা কিন্তু আমার ব্যবসায়ের অংশ না। সো এটা আমার কখনো হবে না। বুঝতে পেরেছি সবাইকে? কনজিউম করা কিন্তু ব্যবসায়ের অংশ না। আবার বলছি, কনজিউম করা তোমাদের ব্যবসায়ের অংশ না, কনজিউম করা কিন্তু তোমাদের ব্যবসায়ের অংশ না। আচ্ছা, ওকে, দেন আমরা আরেকটা এমসিকিউতে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ রানিং চলছে। যারা কিনা স্বপ্ন দেখছো এসএসসি থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য আমাদের ডিউ আইসিইউ ব্যাচ। যারা ভাবছো যে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ইনশাআল্লাহ ডিউতে পড়াশোনা করব আমার মতোই হয়তোবা, সো তাদের জন্য আমাদের ডিউ আইসিইউ ব্যাচ। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু জানার জন্য এডুকেশনের পেজে নক দিয়ে রাখিও। আচ্ছা, আমরা আরো কিছু এমসিকিউ দেখি। 5 আর 6, 5 আর 6 বলা হচ্ছে, দেখো 5 আর 6, বিশ্লেষণ শিল্প ও যৌগিক শিল্পের সম্পর্ক কেমন? তাহলে হচ্ছে শিল্পগুলো সংগঠিত হয় ব্যবসায়ের কোন যুগে? ওকে, কোন যুগে? আচ্ছা, একটু সলভ করি। 5 আর 6, 5 আর 6, একটু সবাই 5 আর 6, 5 আর 6। ওকে, আচ্ছা, বিশ্লেষণ শিল্প আর হচ্ছে কি তোমার যৌগিক শিল্প বিষয়টা হচ্ছে তোমার কেমন সম্পর্ক? বিপরীতমুখী। কিভাবে হয়? বিশ্লেষণ শিল্পের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা বিষয় থেকে ওয়ান টু মেনি, মানে আমরা একটা জিনিস থেকে অনেকগুলো বিষয় পাই, সেটাকে আমরা বলছি বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প মানে আমরা
খনিজ শিল্প থেকে বিভিন্ন ধরনের তেল, তারপর হচ্ছে অকটেন, এইসব কিছু পাই। কিন্তু কিন্তু যৌগিক শিল্পের ক্ষেত্রে আমরা কিন্তু মেইনলি অনেকগুলা জিনিস একসাথে মিক্স করে কি পাই, একটা প্রোডাক্ট পাই। যেমন সাবান, ওকে, যেমন কি সাবান, ওকে, যেমন বিস্কুট, যেমন হতে পারে তোমার কি, তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের জুস, ওকে, অনেকগুলো উপাদান মিলে কিন্তু আমরা কি পাচ্ছি, একটা প্রোডাক্ট পাচ্ছি। ওই জন্য এটাকে আমরা বলছি কি যৌগিক শিল্প বলছি। আর বিশ্লেষণ শিল্প হচ্ছে কি একটা জিনিস থেকে অনেকগুলা জিনিস বের করা হয়, সেটাকে আমরা বলছি কি বিশ্লেষণ শিল্প। ওই জন্য এদের মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। আমি শিখিয়েছিলাম 1 to many, এটা হচ্ছে তোমার কি বিশ্লেষণ শিল্প, আর many to 1 এটা হচ্ছে তোমার যৌগিক শিল্প। সবার কাছে ক্লিয়ার? 1 to many মানে হচ্ছে আমার জন্য বিশ্লেষণ শিল্প, many to 1 মানে হচ্ছে আমার জন্য কি, আমার যৌগিক শিল্প। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। মানে অনেকগুলা জিনিস থেকে যখন আমরা একটা প্রোডাক্ট পাই সেটাকে আমরা বলি যৌগিক শিল্প, আর একটা বিশ্লেষণ করে যখন অনেক কিছু পাই সেটাকে আমরা বলছি বিশ্লেষণ শিল্প। ভাগ করা, বিশ্লেষণ করা, বুঝাতে পেরেছি? আচ্ছা, শিল্প বিপ্লব সংগঠিত হয় ব্যবসায়ের কোন যুগে? অবশ্যই শিল্প বিপ্লব সংগঠিত হয় ব্যবসায়ের কোন যুগে? আধুনিক যুগে। কত সালে বলো তো? 1750 থেকে 1850। কখন হয়েছিল? কোথায়? ইউকে কিংবা ইংল্যান্ডে, ওকে, অনেকে বিলেত বলে, অনেকে সুন্দর ভাষায় বিলেত বলে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিলেত বলতো। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়েরা? আমরা কি বিষয়গুলো বুঝতে পেরেছি? ক্লিয়ার সবার কাছে? ওকে, ফাইন। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার হলো? আমাকে একটু কমেন্ট বক্সে জানাইও যে ভাইয়া ক্লিয়ার। সবার কাছে যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটু জানাইও যে ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা একটু নেক্সট মুভ অন করি। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ। যারা কিনা স্বপ্ন দেখছো আমার মতন এই যে টাইটেলে লাগাবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় টাইটেলটা নিজের করে রাখতে চাচ্ছ, সো ওদের জন্য হচ্ছে ডিউ টার্গেট আইসিইউ ব্যাচ, যেখানে আমরা অসংখ্য স্টুডেন্ট ইনশাআল্লাহ এই বছর পড়াবো তোমাদেরকে, তোমাদের ব্যাচকে। সো আগে এসএসসি তে ভালো মতন দিই, এরপর আমরা এখানে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাব অবশ্যই। এরপর 7 নম্বরে বলছে পরিবহন এবং গুদামজাতকরণ যে প্রতিবন্ধকতা দূর করে তা হলো। আচ্ছা, আমরা কিন্তু এগুলো পড়েছি, মোরলে সবাই কিন্তু পড়েছি। পরিবহন, ওকে, ব্যবসা টোটাল 7 ধরনের উপযোগ সৃষ্টি করে, আমরা পড়েছি না? ব্যবসা টোটাল 7 ধরনের, ওকে, 7 ধরনের কি করে উপযোগ সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলতো ভাইয়া? উপযোগ মানে আমরা ইউটিলিটি বলি। মানে আমি যখন কোন একটা প্রোডাক্ট কনজিউম করি, কোন একটা প্রোডাক্ট যখন আমি কি করি, কোন একটা প্রোডাক্ট যখন আমি কনজিউম করি, ওকে, কনজিউম করার পরে আমার একটা কি আসে? স্যাটিসফ্যাকশন আসে, ওকে, একটা কি আসে? স্যাটিসফ্যাকশন আছে, ওকে। এই স্যাটিসফ্যাকশনকে আমরা বলছি কি ভাইয়া? উপযোগ কিংবা কি বলছি? ইউটিলিটি বলছি। এখন পরিবহন আর গুদামজাতকরণ বিষয়টা কি? পরিবহন হচ্ছে গিয়ে আমাদের কিগত বলতো? পরিবহন আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি করে, আর গুদামজাতকরণ মানে কি? এটা হচ্ছে সময়গত কিংবা কালগত। সো পরিবহন হচ্ছে আমাদের এক জায়গা থেকে যখন অন্য জায়গায় প্রোডাক্টটা যায় সেটাকে আমরা পরিবহন বলছি, যেটা কিনা স্থানগত উপযোগ কি করে? মিটায়। আর এটা হচ্ছে গুদামজাতকরণ মানে হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করে, মানে আমরা এক সময়ের প্রোডাক্ট অন্য সময়ে পাওয়ার জন্য এটা ইউজ করে থাকি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সবাই অ্যানসার কারেক্ট হয়েছে। যারা যারা অ্যানসার দিয়েছো, সুমাইয়া, ফারজানা, দা মুসাফির, ফয়সাল, সবার অ্যানসার কারেক্ট হয়েছে। আশা করি তোমাদের প্রিপারেশন, এমসিকিউ প্রিপারেশন, আমি দেখতে পাচ্ছি তোমাদের এমসিকিউ প্রিপারেশন খুবই ভালো। যারা আছো আজকের ক্লাসে, তোমাদের এমসিকিউ প্রিপারেশন খুবই ফ্যান্টাস্টিক একদম, ওকে। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি সংঘ, ওকে, ব্যবস্থা গড়ে ওঠে ব্যবসায়ের উৎপত্তির ক্রমবিকাশের কোন যুগে? ওকে, সংঘ ব্যবস্থা এটা কোন যুগে হবে? আচ্ছা, সংঘ ব্যবস্থা মানে ধরো বিভিন্ন ধরনের সংঘ বলতে আমরা বুঝাচ্ছি বিভিন্ন ধরনের, ধরো তোমার এক মালিকানা ব্যবসা কিন্তু প্রাচীন যুগে হয়েছিল, ওকে, এক মালিকানা ব্যবসা কিন্তু প্রাচীন যুগে হয়েছিল, কিন্তু আধুনিক যুগে হচ্ছে তোমার কোম্পানি, তারপর হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে আদার্স বিষয়গুলো হচ্ছে আধুনিক যুগে সৃষ্টি হয়েছে, কিন্তু ব্যবসায়ের সংঘের ক্রমবিকাশ সৃষ্টি হয়েছিল তোমার মধ্যযুগে। কোন যুগে ভাইয়া? মধ্যযুগে, ওকে। কোন যুগে হয়েছিল? মধ্যযুগে সৃষ্টি হয়েছিল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপর বলা হচ্ছে গিয়ে 9 নাম্বার
নিচের কোনটি ব্যবসায়ের জাতীয় উদ্দেশ্য? এই রিলেটেড এমসিকিউ থাকবে, আবারও বলছি এই রিলেটেড একটা এমসিকিউ তুমি ইনশাআল্লাহ বোর্ডে পাবা। তুমি যেই বোর্ডের হও না কেন তোমার এই রিলেটেড এরকম একটা এমসিকিউ তোমার থাকবে। ওকে, এই রিলেটেড এরকম একটা এমসিকিউ তোমার থাকবে। বলা হচ্ছে ব্যবসায়ের জাতীয় উদ্দেশ্য কোনটা? জাতীয় উদ্দেশ্য কোনটা? আচ্ছা, ব্যবসায়ের জাতীয় উদ্দেশ্য কোনটা বলো তো ভাইয়া? ব্যবসায়ের জাতীয় উদ্দেশ্য কোনটা? ওকে, ব্যবসা জাতীয় ক্রেতা সৃষ্টি করা, তারপর হচ্ছে গিয়ে জাতীয় মানে কি জানো? জাতীয় মানে আমি সরকারকে কি দিচ্ছি, মানে সরকারের সাথে জড়িত, সরকারের সাথে জড়িত। সো সরকারের সাথে বিষয়টা জড়িত হলেই আমার কি হবে? কর প্রদান করা, ট্যাক্স দেওয়া। ওকে, ট্যাক্স দেওয়া বিষয়টা হচ্ছে আমার জন্য এটা জাতীয় একটা উদ্দেশ্য। সরকারকে আমি সহায়তা করছি, আমার সম্পদের সুষম ব্যবহার করছি। ওকে, এটাও একটা জাতীয় উদ্দেশ্য। সম্পদের সুষম ব্যবহার করা কিন্তু একটা জাতীয় উদ্দেশ্য। ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন। নেক্সট হচ্ছে সাবান তৈরি কোন ধরনের শিল্প? আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম না সাবান কিভাবে আমি তৈরি করব? বলো তো, সাবান তৈরি করার জন্য আমি যদি সাবান তৈরি করতে যাই তাহলে সাবান তৈরি করার জন্য আমাকে অনেকগুলো উপাদান কিন্তু একসাথে মিক্স করতে হবে। আমাকে বিভিন্ন কেমিক্যাল ইউজ করতে হবে। ফাইন, কেমিক্যাল ইউজ করতে হবে, তারপর আমাকে পানি ইউজ করতে হবে, আমাকে তেল ইউজ করতে হবে, তারপর হচ্ছে আমাকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ইউজ করতে হবে। ওকে, বিভিন্ন রাসায়নিক দ্রব্য ইউজ করতে হবে। এগুলা মিলেই আমি কি পাবো? সাবান পাবো। তার মানে আমি অনেকগুলো উপাদান একসাথে মিক্স করে যখন একটা উপাদান পাচ্ছি, একটা শর্টকাট মনে রাখবা, সেটা হচ্ছে মেনি টু ওয়ান। যখন আমি মেনি জিনিস ইউজ করে অনেকগুলো উপাদান ইউজ করে একটা প্রোডাক্ট পাচ্ছি, সেটাকে আমি কি বলবো বলতো? সেটাকে আমি বলবো যৌগিক শিল্প। কি শিল্প বলতো ভাইয়া? যৌগিক শিল্প। আরেকটা কথা মাথায় রাখবা, আরেকটা শর্ট ট্রিক শিখাই দিচ্ছি। যৌগিক শিল্পগুলো সবসময় কি হয় জানো? সবসময় এগুলো কেমিক্যাল জাতীয় হয়। যৌগিক শিল্পগুলো সবসময় কি হয়? কেমিক্যাল জাতীয় হয়। ওকে ফাইন। আচ্ছা, কেমিক্যাল জাতীয় হয়। আরেকটা শর্টকাট মনে রাখবা হচ্ছে গিয়ে যৌগিক শিল্পগুলো কখনো কখনো আলাদা করা যায় না। যৌগিক শিল্পগুলো চাইলে তুমি কখনো আলাদা করতে পারবা না। বুঝতে পেরেছি? আমি কি সাবানে কি কি উপাদান ইউজ করেছে, আমি একজন কনজিউমার হয়ে কি আমি কিগুলো আলাদা করতে পারবো? নেভার। একটা কোকের বোতলে, ওকে, একটা মোজোর বোতলে কি কি প্রোডাক্ট ইউজ করা হয়েছে, কি কি কেমিক্যাল ইউজ করা হয়েছে, আমি চাইলেও আলাদা করতে পারবো না। ওই জন্য এগুলোকে কি বলছি? যৌগিক শিল্প। সাবান তৈরি এটা সবচেয়ে বেশি আসে। ওকে, সাবান তৈরি এই এমসিকিউটা সবচেয়ে বেশি আসে। আদার্স এই রিলেটেড, এই যে সাবান, তারপর হচ্ছে কি তোমার কোক, তারপর হচ্ছে বিস্কিট, এই টাইপের সবকিছু কিন্তু তোমার যৌগিক শিল্পের মধ্যেই যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো সবসময় যে সাবান তৈরি শিল্পটা আমাকে এমসিকিউতে সবসময় দিবে এমন নাও হতে পারে। বুঝতে পেরেছি? আচ্ছা, সবসময় তোমাদের সাবান তৈরিটা কোন শিল্পটা সবচেয়ে বেশি আসে, এটা কিন্তু আমি বিভিন্ন বোর্ড, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বিভিন্ন বোর্ডে কিন্তু এই কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে। তোমার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সাবান, পানি, কোমল পানীয় বা বিস্কিট, পাউরুটি, এই রিলেটেড যা কিছু আছে তোমার, আর চারপাশে যা কিছু আছে বেশিরভাগ হচ্ছে তোমার কি এই যে খাবার রিলেটেড, এগুলো সবগুলাই যৌগিক শিল্প হয়। বুঝছো? আচ্ছা, ওকে ফাইন, শেষ করেছি। তারপর ডিউ টার্গেট বেস বারবার আসছে আমাদের সামনে। আমাদের স্বপ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, ওই জন্য বারবার আমাদের চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, কারণ এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করতে হবে কিন্তু ইনশাআল্লাহ। আচ্ছা, 11 আর 12 কোনটি ব্যবসায়িক বৈশিষ্ট্য নয়? আচ্ছা, তারপর হচ্ছে ব্যবসায়িক বৈশিষ্ট্য কোনটি? দুটো কথা জিজ্ঞেস করছে, কোনটি ব্যবসায়িক বৈশিষ্ট্য নয়, আরটা জিজ্ঞেস করেছে কোনটি ব্যবসায়িক বৈশিষ্ট্য। ওকে ফাইন। আচ্ছা, আমরা একটু সলভ করি। কোনটি ব্যবসায়িক বৈশিষ্ট্য নয়, সেটা হচ্ছে কি আমাদের গতিশীলতা দৃষ্টিভঙ্গি। গতিশীলতা দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে আমি চাইলে খুব সহজে উল্টে পাল্টে আমার ব্যবসাটাকে খুব সহজে আমি গতিশীলতার মধ্যে রাখতে পারবো না, পরিবর্তনশীলতা করতে পারবো, কিন্তু গতিশীলতা কখনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি হতে পারে না। তারপর ব্যবসায়িক বৈশিষ্ট্য কোনটি? মুনাফা অর্জন, কর্মসংস্থান, সমাজসেবা। তার মানে আমার অ্যান্সার গুলো এখানে হচ্ছে সবগুলো খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা আশা করি সবাই পেরেছি। ওকে ফাইন। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের 13 আর 14 আমরা একটু সলভ করি। 13 আর 14 বলা হচ্ছে কোনটি অসঙ্গতিপূর্ণ ভাষ্য, মানে কোনটা আমার সাথে যাচ্ছে না আর কোনটি সঠিক। ওকে, দুটো কথা জিজ্ঞেস করেছি, কোনটি অসঙ্গতিপূর্ণ আর কোনটা সঠিক। আচ্ছা, কোনটি অসঙ্গতিপূর্ণ আর কোনটা হচ্ছে কি আমার জন্য কি সঠিক।
ওকে ফাইন, কোনটা অসঙ্গতপূর্ণ আর কোনটা সঠিক আমরা একটু দেখি। ব্যবসায়ের মুনাফার সাথে সবচেয়ে জড়িত ঝুঁকি অনিশ্চয়তা, কারেক্ট, একদম রাইট, একদম রাইট। আচ্ছা, তারপর ব্যবসায় মানুষের বস্তুগত অভাব পূরণ করে, একদম ফাটাফাটি, ওকে একদম পারফেক্ট। তারপর বাণিজ্য মূলত পণ্য বা সেবা বন্টনের কাজ করে, ফাইন, ফ্যান্টাস্টিক একদম। কিন্তু শিল্প হচ্ছে ব্যবসায় সর্বশেষ ধাপ, রং। এই জিনিসটা আমার জন্য কি হয়েছে, রং হয়েছে, কারণ শিল্প হচ্ছে প্রথম ধাপ। শিল্প কি ধাপ, প্রথম ধাপ। শিল্প কি ধাপ বলতো, প্রথম ধাপ। তাহলে আমরা এই অ্যানসারের সাথে যাইতে পারছি না, তার মানে আমার রাইট অ্যানসার হচ্ছে গিয়ে কি খ। ফাইন ভাই, উৎপাদন শিল্পের সাথে করণ শিল্পের সাথে কনফিউজিং হচ্ছে, আমাকে একটু ক্লিয়ার করে দাও। উৎপাদন শিল্প আর একটা হচ্ছে সার্জন শিল্প, এগুলো সবগুলো হচ্ছে কি টোটাল 5 প্রকার। ওকে, উৎপাদন শিল্প, সার্জন শিল্প কিংবা হচ্ছে কি তোমার কি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, গুলো সবগুলো হচ্ছে 5 প্রকার। বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, ওকে ক্লিয়ার। আচ্ছা, কোনটি সঠিক বলছে, মুনাফা অর্জন একমাত্র উদ্দেশ্য, চোরা কারবারের সঠিক আওতা, কোন ব্যবসায় সফলতা নয়, এইগুলো একটু দেখি আমরা এখান থেকে কোনটি সঠিক, কোনটি সঠিক। চোরা কারবারি ব্যবসায়ের সাথে আওতাভুক্ত যে কোনো সেবা ব্যবসায় আওতাভুক্ত, এটা হচ্ছে যে কোনো সেবা ব্যবসায় আওতাভুক্ত। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার দিব আমরা কিভাবে বলতো, ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, একমাত্র উদ্দেশ্য কি মুনাফা অর্জন। একমাত্র উদ্দেশ্য আমরা বলবো না, এটা হচ্ছে কি প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার জন্য মুনাফা অর্জন। আচ্ছা দেন আমরা একটু দেখি, বলা হচ্ছে কোন যুগে প্রোডিউসার্স ওরিয়েন্টেড মার্কেট থেকে রাতারাতি কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটে কি হয়ে যায়, চলে যায়। কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটে চলে যায়, ক্লিয়ার, কনজিউমার মার্কেট ওরিয়েন্টেডে চলে যায়, মানে আমাদের তোমার ভোক্তা ওরিয়েন্টেড মার্কেট থেকে, সরি উৎপাদন ওরিয়েন্টেড মার্কেট থেকে ভোক্তা ওরিয়েন্টেড, এই যে ভোক্তা ওরিয়েন্টেড মার্কেটে চলে যায়। কিভাবে, কোন যুগে আসে এটা, এটা হচ্ছে কি আমাদের আধুনিক যুগে। ক্লিয়ার, কোন যুগে বলতো ভাইয়া, আধুনিক যুগে। ফাইন, উৎপাদন শিল্প আর প্রক্রিয়াজাত শিল্পের সাথে কনফিউজিং। শোনো, প্রক্রিয়াজাত শিল্প হচ্ছে গিয়ে একটা স্টেপ বাই স্টেপ ফলো করে। ক্লিয়ার, আমি যদি চিনি পাইতে চাই, তাহলে চিনি পাওয়ার জন্য আমাকে মাঠ থেকে আখ সংগ্রহ করতে হবে, আখ থেকে রস বের করতে হবে, রস থেকে তারপর দানা বের করতে হবে, দানা থেকে আমি প্যাকেট করতে হবে, প্যাকেট করে আমি ডিরেক্ট চিনি পাচ্ছি। এটা হচ্ছে আমার জন্য একটা প্রসেস। ওকে, উৎপাদন শিল্প সবগুলোকে বোঝায়। ক্লিয়ার, উৎপাদন শিল্প মানে যতগুলো আমি শ্রমিক এবং যন্ত্রের সাহায্যে যা কিছু বানাচ্ছি সবকিছু হচ্ছে আমার উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পের একটা অংশ হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প, বুঝতে পেরেছি আশা করি। তারপর কোনটি অসঙ্গতিপূর্ণ, ঝুঁকি বীমা, ব্যবসায়ের ব্যক্তিগত প্রতিবন্ধকতা, তারপর হচ্ছে সময়গত প্রতিবন্ধকতা হচ্ছে পরিবহন, কোনটা অসঙ্গতিপূর্ণ দেখো তো। ক্লিয়ার, তাহলে ঝুঁকির জন্য আমরা কি ইউজ করি বলতো, ঝুঁকির জন্য আমরা বীমা ইউজ করি, রাইট। ওকে, তারপর হচ্ছে কি তোমার কি সময়গত উপযোগের জন্য কি আমরা পরিবহন ইউজ করি, নেভার। সময়গত উপযোগের জন্য আমরা কি করি বলতো, গুদামজাত করি। কি করি, গুদামজাত করি। আচ্ছা ক্লিয়ার, সো এটা আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে কি তোমার কি খ এবং গ। আচ্ছা, তারপর বলা হচ্ছে গিয়ে তোমার মুনাফা বৃদ্ধি নয় বরং জনকল্যাণের প্রধান উদ্দেশ্য, এটি কোন ধরনের ব্যবসা সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। তারপর বলা হচ্ছে গিয়ে অর্থনৈতিক এবং কার্যগত দুটি পৃথক দৃষ্টিকোণ হতে ব্যবসায়ের সংজ্ঞা প্রদান করেছে কে, ব্যবসার সংজ্ঞা প্রদান করেছে কে। আচ্ছা অ্যানসার দেখা যাচ্ছে, তোমরা অ্যানসার দেখবা না, অ্যানসার দেখলে হবে না, অ্যানসার দেখা যাবে না। ওকে, অ্যানসার দেখে রেখেছি। আচ্ছা অ্যানসার দাও সবাই, অ্যানসার কিন্তু দেখে রেখেছি ভাইয়া, অ্যানসার দিলে অ্যানসার দেখা গেলে হবে না। আচ্ছা, মুনাফা বৃদ্ধি নয় মানে কোন ব্যবসায়ের আসলে জনকল্যাণ করার প্রধান উদ্দেশ্য, আমি একটু শিখিয়ে দিচ্ছি তোমাদেরকে, মনে রাখবা। এক মালিকানা, অংশীদারি, তারপর কোম্পানি, এই সকল ব্যবসাগুলোর প্রধান উদ্দেশ্য
প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ওকে, তারপর আরেকটা পয়েন্ট আছে, রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি জানো? রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার জনকল্যাণ, এটা একটু লিখে নিও। আর সমবায় সমিতি ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি জানো? সেটা হচ্ছে সদস্যদের কল্যাণ সাধন, সদস্যদের কল্যাণ সাধন। ক্লিয়ার? আচ্ছা, এক মালিকানা এবং অংশীদারি হচ্ছে তোমার কি প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, আর রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ, আর হচ্ছে তোমার কি সমবায় সমিতি যেটা আছে সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ সাধন। সেটার প্রধান উদ্দেশ্য কি বলতো ভাইয়া? সদস্যদের কল্যাণ সাধন। সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে সদস্যদের কল্যাণ সাধন। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো ভাইয়া? এটা হবে রাষ্ট্রীয় ব্যবসা। আচ্ছা, তারপর হচ্ছে অর্থনৈতিক এবং কার্যগত দৃষ্টিকোণ হতে ব্যবসার সংজ্ঞা প্রদান করেছিল হচ্ছে এমসি শুক্লা। ওকে, ইন্ডিয়ান লেখক। আচ্ছা, ডিউ টার্গেট ব্যাচ আমরা জানি, ডিউ টার্গেট ব্যাচ সম্পর্কে যারা এখনো অবগত না, সো আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি, সো ওদের জন্যই আমাদের ডিউ আইসি টার্গেট ব্যাচ। ইনশাআল্লাহ তোমরা সবাই সতর্ক স্টুডেন্ট, যারা কিনা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সতর্ক আছো, সো এই জন্য আমি বারবার বিষয়টা জানাচ্ছি যে তোমার এসএসসি এর পরে বিশাল একটা তোমার লাইফের সবচেয়ে বড় একটা অংশ আছে, 12 বছরের সাধনা আছে। ওকে, এই 12 বছরের সাধনা হচ্ছে ডিউ আইসিইউ ব্যাচ। ওকে, এই 12 বছরের সাধনা হচ্ছে কি তোমার ডিউ আইসিইউ ব্যাচ। ওকে ওকে ফাইন, নেক্সট হচ্ছে কি আমরা একটু সলভ করতে বলো তো, এগুলো একটু সলভ করি। বলা হচ্ছে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি? পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি? পণ্যের চাহিদা কে নির্ধারণ করতে পারে বলো তো? পণ্যের চাহিদা আসলে এক্স্যাক্টলি কে নির্ধারণ করে? জনগণ কিংবা মানুষজন। ওকে, পণ্যটা কে চায়? মানুষ তো চায়, কেমন? তার অভাব পূরণ করার জন্য। তবে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ, আর মানুষ কোন পরিবেশের অংশ? মানুষ অবশ্যই সামাজিক পরিবেশের অংশ। আশা করি আমরা এটা সবাই পেরে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে কি সামাজিক পরিবেশ হবে। ফাইন। আচ্ছা, যদি বলতো পণ্যের আকার নির্ধারণ, ওকে, নির্ধারণকারী পরিবেশ কোনটি? অথবা ব্যবসায়ের আকার নির্ধারণকারী পরিবেশ কোনটি? বলতো পণ্যের আকার কিংবা ব্যবসায়ের আকার নির্ধারণকারী পরিবেশ একটু জানতে চাই। এখানে তো বলা হচ্ছে পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ। যদি বলতো পণ্যের আকার নির্ধারণকারী পরিবেশ কিংবা ব্যবসায়ের আকার নির্ধারণকারী পরিবেশ কোনটি? কিংবা ব্যবসায়ের আকার নির্ধারণকারী পরিবেশ হচ্ছে অবশ্যই হচ্ছে কি জানো? অর্থনৈতিক পরিবেশ। ওকে ফাইন। আচ্ছা, অর্থনৈতিক পরিবেশ পণ্যের আকার কিংবা ব্যবসায়ের আকার নির্ধারণকারী পরিবেশ কোনটি বলতো ভাইয়া? অর্থনৈতিক পরিবেশ। পণ্যের আকার, পণ্য কত বড় হবে, ওকে, ব্যবসা কত বড় হবে, এগুলো সবগুলো কি অর্থনৈতিক পরিবেশ। এগুলো সবগুলো কি হবে? অর্থনৈতিক পরিবেশ। ইয়েস অপু। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি তোমার, মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত? মাছ ধরা কোন শিল্পের অন্তর্গত? আমি তোমাদের একটা বিষয় শিখিয়ে দিচ্ছি, এটা আমরা সবাই জানি, মাছ ধরা হচ্ছে তোমার নিষ্কাশন শিল্পের অন্তর্গত। আচ্ছা, আমি একটু বলি, তোমরা অ্যান্সার দিবা। কিছু কনফিউজিং বিষয়, ওকে, আচ্ছা, কনফিউজিং বিষয়ের মধ্যে আমি যদি বলি কৃষি শিল্প, প্রজনন শিল্প। আচ্ছা, আমি একবার বলছি, তোমরা আমাকে বলো। আমি বলেছি পাট চাষ, মাছ চাষ, কোনটা কোথায় যাবে বলো তো? কোনটা কোথায় যাবে? আচ্ছা, বলেছি পাট চাষ, আরেকটা বলেছি মাছ চাষ, বলতো?
আমি বলেছি পাট চাষ, আরেকটা বলেছি মাছ চাষ। আচ্ছা, মনে রাখবা যখন কোনো কিছু উদ্ভিদ জাতীয় বোঝায়, উদ্ভিদ জাতীয় বোঝাবে সেগুলো সবসময় কি কৃষি শিল্প হবে। আর যখন কোনো কিছু প্রাণী জাতীয় বোঝাবে, প্রাণী জাতীয়, সেগুলো সবসময় প্রজনন শিল্প হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে। সো উদ্ভিদ, পাট, পাটটা আমার জন্য উদ্ভিদ না? পাটটা আমার জন্য কি উদ্ভিদ না? সো পাট হচ্ছে আমার জন্য কৃষি শিল্পের মধ্যে যাবে। ক্লিয়ার? মাছটা আমার জন্য প্রাণী না, ওই জন্য মাছটাকে আমি কি বলবো, কি প্রজনন শিল্পের মধ্যে রাখবো। বুঝাতে পেরেছি বিষয়টা? ব্যাগে কিছুদিন অসুস্থ ছিলেন? হ্যাঁ, আমি এখনো অলরেডি এখনো অসুস্থ আছি। আচ্ছা, তার মানে যখন কোনো কিছু বলবে উদ্ভিদ জাতীয়, সেগুলোকে আমরা কোথায় রাখবো? কোথায়? কৃষি শিল্পের মধ্যে। আর যখন কিছু বলবো হচ্ছে প্রাণী জাতীয়, সেগুলোকে আমরা কোথায় রাখবো? প্রজনন শিল্পের মধ্যে। আর যখন নিষ্কাশন শিল্পের কথা আসবে বা উত্তোলন শিল্পের কথা আসবে, নিষ্কাশন শিল্প আর উত্তোলন শিল্প কিন্তু এক বিষয়। ওকে, নিষ্কাশন, এবার আসি, নিষ্কাশন অথবা উত্তোলন শিল্পের কথা যখন আসবে, তিনটা ওয়ার্ড মনে রাখবা। আবারও বলছি, বাহা ভাইয়া বলেছে তিনটা ওয়ার্ড মনে রাখার জন্য। ওকে, তিনটা ওয়ার্ড মনে রাখার জন্য। কি কি ওয়ার্ড মনে রাখবা? আবারও বলছি, কি কি ওয়ার্ড মনে রাখবা? মনে রাখবা ধরা, আহরণ, ওকে, উত্তোলন। ধরা, আহরণ, উত্তোলন, এই তিনটা ওয়ার্ড যার সাথে থাকবে এগুলো সবগুলো কি দিবা? নিষ্কাশন এবং উত্তোলন শিল্প দিবা। তিনটা ওয়ার্ড, ধরা, আহরণ, উত্তোলন। ধরা, আহরণ, উত্তোলন। ওকে, ক্লিয়ার? আমরা তিনটা শিল্প কিন্তু একসাথে শেষ করে ফেলেছি। তিনটা শিল্প, কৃষি শিল্প শেষ করেছি, প্রজনন শিল্প শেষ করেছি, এবং উত্তোলন এবং নিষ্কাশন শিল্প তিনটা ওয়ার্ড দিয়ে মনে রাখবো, যার সাথে ধরা, আহরণ, উত্তোলন আছে। যার সাথে কি আছে? ধরা, আহরণ, উত্তোলন আছে। ক্লিয়ার সবার কাছে? ফাইন, ওকে, বুঝতে পেরেছি। আর কোনো প্রবলেম হবে রিলেটেড? আর কোনো প্রবলেম হবে? আশা করি এই রিলেটেড তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার হলো আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার। ফাইন, আমি একটু বুঝতে পারবো যে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। কারণ ফার্স্ট চ্যাপ্টার, প্রথম পড়তে প্রথম অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা তুমি অ্যাডমিশন বলো, আর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বলো, কিংবা তোমার বোর্ড এমসিকিউ বলো, সকল জায়গায় এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখো তো, বলা হচ্ছে তোমার বাজার ও শহরের উৎপত্তি কোন যুগে শুরু হয়? বাজার এবং শহরের উৎপত্তি শুরু হয় কোন যুগে? তারপর বলা হচ্ছে কি বাণিজ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? বাণিজ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? বাণিজ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আচ্ছা, বাজার এবং শহর সৃষ্টি হয় মূলত আমাদের আমাদের কোন যুগে বলো তো ভাইয়া? মধ্যযুগে। ইয়েস, বাজার এবং আমাদের শহরের উৎপত্তি হয় কোন যুগে? মধ্যযুগে বা মিডল এজে। ওকে, বাণিজ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? কমার্স, বাণিজ্য। বাণিজ্য মানে হচ্ছে আমার জন্য ট্রেড। ওকে, ট্রেড মানে কি করা বলতো? কেনা বেচা করা, সহজ কথা, কেনা বেচা করা। ওকে, বা সুন্দর ভাষা বললে ক্রয় বিক্রয় করা। কি করা? ক্রয় বিক্রয় করা। ফাইন, তাহলে কি হবে বলতো? সত্যগত। তাহলে কি হবে? সত্যগত হবে। বুঝতে পেরেছি। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর সো এটা হচ্ছে আমাদের টার্গেট ডিউ আইসিইউ ব্যাচ, যেখানে তোমরা যারা সচেতন স্টুডেন্ট আছো যে ভাইয়া আমিও আপনার মতন এসএসসি পার করার পরে আমাকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। সো ওই রিলেটেড যাবতীয় যে কোনো তথ্য পাওয়ার জন্য এই নাম্বারে কল করবা যে আমি একজন এসএসসি স্টুডেন্ট, আমারও স্বপ্ন বাহা ভাইয়ের মতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। সো আমি এখন কি করতে পারি? ওকে, সো এখানে অবশ্যই তুমি কল করে রাখবা, কারণ আমাদের ক্লাস কিন্তু এসএসসি পর পরে শুরু হয়ে যাবে। অলরেডি আমাদের গাইডলাইন সেশন
চলছে, ওকে, অনেকে কিন্তু ভর্তি হচ্ছে, ক্লিয়ার, অনেকে কিন্তু ভর্তি হচ্ছে। আচ্ছা, 23 আর 24, 23 আর 24 বলা হচ্ছে পর্যায়িতকরণ পণ্যদ্রব্য বাছাই করা হয় কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে আমাদের পণ্য বাছাই করা হয়? প্রমিতকরণ করার পরে, ওকে, প্রমিতকরণ করার পরে আমরা পর্যায়িতকরণ করি। শোনো, আমরা হচ্ছে প্রমিতকরণ হচ্ছে কি জানো? প্রমিতকরণ হচ্ছে কি তোমার মান অনুযায়ী, মানগত, ক্লিয়ার। আমরা পণ্যের প্রমিতকরণ করার পরে, প্রমিতকরণ করার পরে, ওকে, প্রমিতকরণ করার পরে আমরা কিন্তু কি করি? পর্যায়িতকরণের বাছাইয়ের উপর পর্যায় করা হয় কিসের ভিত্তিতে? প্রমিতকরণ, মান অনুযায়ী, ওকে, মানগত অনুযায়ী, ক্লিয়ার। এটা অ্যান্সার হবে কি ভাইয়া? 4। প্রমিতকরণ হচ্ছে মানগত অনুযায়ী, প্রকৃতি অনুযায়ী না। অনেকে অ্যান্সারটা ভুল দিয়েছে, প্রকৃতি অনুযায়ী এটা হচ্ছে মানগত হবে, মানগত। কি গত হবে? মানগত হবে, ক্লিয়ার। তারপর যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করা হয় তাকে আমরা কি বলি? ওকে, তাকে আমরা কি বলি বলতো? এই যে একটা ওয়ার্ড বলেছিলাম, আহরণ সংগ্রহ, একটা কথা বলেছি না তোমাদেরকে, আহরণ, ওকে, আহরণ সংগ্রহ ধরা, এই ওয়ার্ডগুলো যদি থাকে সবসময় কি দাগাবো বলতো? নিষ্কাশন শিল্প দাগাবা। সবসময় কি দাগাবা? নিষ্কাশন শিল্প দাগাবা, ওকে। আচ্ছা, এরপরে এরপর কি হবে দেখো তো? শিল্পে উৎপাদিত সামগ্রী যখন প্রকৃত ভোগকারীর নিকট বন্টন করা হয়, ওকে, সেটাকে আমরা কি বলি? তারপর শিল্প বিপ্লবের পর দ্রুত শিল্পায়নের ফলশ্রুতিতে কোন ধরনের ব্যবসা সংগঠন লাভ করে? মানে আমার যখন প্রোডাক্ট রেডি হয়ে যায়, আমার প্রোডাক্ট রেডি, প্রোডাক্ট রেডি, ওকে, এরপরে আমার প্রোডাক্টগুলা কার কাছে যাবে? আমার কনজিউমারের কাছে যাবে। সো এই যাওয়ার প্রসেসটাকে আমরা কি বলছি বলতো? প্রোডাক্ট রেডি করার কাজ কে? প্রোডাক্ট রেডি করার কাজ হচ্ছে শিল্পের, মানে উৎপাদন করা, ওকে। এরপরে ভোক্তার কাছে আমার প্রোডাক্টটা যাওয়ার বিষয়টাকে আমরা কি বলি বলতো? বাণিজ্য বলি। কি বলি বলতো? বাণিজ্য বলি। যারা যারা বাণিজ্য উত্তর দিয়েছো তাদের সবারটা কারেক্ট হয়েছে। আচ্ছা, শিল্প বিপ্লবের পরে ফলনের, শিল্প উন্নয়নের ফলে যে ব্যবসাগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো হচ্ছে কি তোমার কোম্পানি সংগঠন। কোন সংগঠন ভাইয়া? কোম্পানি সংগঠন, ওকে। আচ্ছা, তারপর সিমেন্ট, তারপর সার, সাবান ইত্যাদি শিল্প কোন শিল্পের আওতাভুক্ত? এই যে তোমাদেরকে পড়েছি না, সিমেন্ট, সার, সাবান, এগুলো আমরা অনেকগুলা জিনিসপত্র একসাথে দিয়ে পাই, ওকে। তার মানে ওয়ান, তার মানে অনেকগুলো উপাদান দেওয়ার পরে আমরা কি পাই? সিমেন্ট পাই, সাবান পাই, সার পাই। তার মানে মেনি টু ওয়ান হলে কি বলেছিলাম বলতো? মেনি টু ওয়ান হলে কি বলেছিলাম? মেনি টু ওয়ান হলে কি বলেছিলাম বলতো ভাইয়া? মেনি টু ওয়ান হলে আমরা যৌগিক শিল্প বলেছিলাম। আচ্ছা, উৎপাদনের বাহন কোনটি? উৎপাদনের বাহন বলা হয় শিল্পকে, ইন্ডাস্ট্রিকে। উৎপাদনের বাহন বলা হয় কাকে বলতো ভাইয়া? শিল্প কিংবা ইন্ডাস্ট্রিকে। উৎপাদনের বাহন বলা হয় কাকে? শিল্প কিংবা ইন্ডাস্ট্রিকে।
উৎপাদনের বাহন বলা হয় কাকে? শিল্প কিংবা ইন্ডাস্ট্রিকে। ওকে, তারপর তারপর বলা হচ্ছে কি তোমার ব্যবসায়ের মুখ্য কাজ কোনটি? ব্যবসায়ের মুখ্য কাজ জিজ্ঞেস করেছে, কনফিউজিং করবা না। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য বলেনি, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য আর কাজ ডিফারেন্ট বিষয়। ওকে, ডিফারেন্ট বিষয়। ওকে, ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে ভাইয়া উৎপাদন করা। ব্যবসায়ের মুখ্য কাজ কি বলতো ভাইয়া? উৎপাদন করা। ওকে, ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, আর ব্যবসায়ের মুখ্য কাজ হচ্ছে তোমার কি করা? উৎপাদন করা। ওকে, তারপর ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন কোন শিল্পের অন্তর্গত? আচ্ছা, আমি এগুলো সবগুলো পাচ্ছি কোত্থেকে? খনি থেকে। সো খনি থেকে আমি পাচ্ছি ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন। তার মানে আমি একটা থেকে, ওয়ান থেকে কি পাচ্ছি? মেনি পাচ্ছি। সো ওয়ান থেকে যদি মেনি হয় সেটাকে আমরা কি বলতাম বলতো? বিশ্লেষণ শিল্প বলতাম। বিশ্লেষণ শিল্প। কি শিল্প বলতাম বলতো ভাইয়া? বিশ্লেষণ শিল্প বলতাম। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, সো আজকে আমরা 30টা এমসিকিউ সলভ করেছি। কয়টা এমসিকিউ সলভ করেছি? মাত্র 30-40 মিনিটে আমরা 30টা এমসিকিউ সলভ করেছি। খুব একদম ডিটেইলস সলভ করেছি। এরকম আমরা ডিটেইলসে আরো অনেক সলভ করব। ক্লিয়ার? আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি, আবারো আমরা আরেকটা প্রথম অধ্যায়ের উপর ক্লাস রাখবো, এরপর সেকেন্ড চ্যাপ্টার, এভাবে পরীক্ষা আসা আগ মুহূর্তে আমরা মোটামুটি সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ ইনশাআল্লাহ শেষ করে রাখবো। ওকে, সো আশা করি তোমাদের ক্লাসটা অনেক বেশি উপকৃত হয়েছে। এভাবে যদি তুমি 20-30 মিনিট সময় দিয়ে যদি তুমি জাস্ট 30 মিনিট সময় লেগেছে, কিন্তু আমাদের 30টা এমসিকিউ সলভ করার জন্য একটার জন্য 1 মিনিট করে লেগেছে। সো এগুলা কিন্তু আমাদের এখান থেকে 2-3টা নাম্বার কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ যারা যারা পিডিএফ পাবা, পিডিএফটা আমি সবাইকে দিয়ে দিব যদিও। সো পিডিএফটা সবাইকে ইনশাআল্লাহ প্রোভাইড করে দিব। আচ্ছা, সো এখানে হচ্ছে কি আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী যে কোনো আরেকটা ক্লাসে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা এবং ভালো থাকবা এবং এডুকেশনের সাথে থাকবা। এবং যারা স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মনে প্রাণে চিন্তা ভাবনা করছো যে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম, আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম ভাইয়ার মতন। সো ওদের জন্য আমাদের ডিউ টার্গেট আইসিইউ ব্যাচ অলরেডি আমাদের স্টুডেন্টরা ভর্তি হচ্ছে। ক্লিয়ার? যারা এখনো হচ্ছে কি সচেতন স্টুডেন্ট না, তারা কিন্তু আসলে বুঝতেই পারছে না কি করতে হবে। তো যারা সচেতন স্টুডেন্ট, তোমরা ভাবো, তোমাদের মা বাবার ইচ্ছেটা পূরণ করার জন্য চেষ্টা করো। ওকে, সো ভালো থাকবা। টিল দেন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।